প্রথম ঘটনাটা ঘটল মেধার সঙ্গে। ঘুমে আচ্ছন্ন মেধা হঠাৎ অনুভব করলো তার খাটের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। চোখ মেলে মেধা ভাবল হয়তো তার মা, কিন্তু আবছা অন্ধকারে সে দেখল ছায়ামূর্তিটি তার মায়ের চেয়ে অনেক ছোট, একটি ছোট্ট মেয়ের অবয়ব। মেয়েটির পরনে একটা পুরনো ধাঁচের ফ্রক। ছায়ামূর্তিটি মেধার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আমার সাথে খেলবে? মেধার শরীর হিম হয়ে গেল। সে মা বাবাকে ডাকতে চাইল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। বাধ্য হয়ে সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে কম্বলটা মাথার ওপর পর্যন্ত টেনে নিল। ঘণ্টাখানেক পর রাত 1:30 নাগাদ সুচরিতার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল কাঠের মেঝের ওপর কেউ ভারী কিছু ঘষে ঘষে টেনে নিয়ে যাচ্ছে। একটা খ্যাচ খ্যাচ শব্দ হচ্ছে। সুচরিতা ধরপড় করে উঠে বসল। ঘরের কোণে ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে তার নজর গেল। ঘরের 0 ওয়াটের আলোয় সে দেখতে পেল আয়নার ভেতর তাদের ঘরের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কিন্তু সুচরিতার নিজের পেছনে ঠিক তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক দীর্ঘকায় কুৎসিত নারীমূর্তি। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো জ্যান্ত কয়লার মতো জ্বলছে। সুচরিতা পেছনে ঘোরার চেষ্টা করতেই বুঝতে পারল তার পুরো শরীর অবশ হয়ে গেছে। সে নড়তে পারছে না। এক অদেখা হিংস্র উপস্থিতি পুরো ঘরটাকে চেপে ধরেছে। সুচরিতা ভয়ে থরথর করে কাঁপছে। বহু কষ্টে সে অনিমেষের হাতটা চেপে ধরল। সুচরিতার হাতের বরফ শীতল স্পর্শে রাত 2:30 নাগাদ অনিমেষের ঘুম ভেঙে গেল। সুচরিতার চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরোচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। অনিমেষ ভাবল হয়তো স্ত্রী কোনো দুঃস্বপ্ন দেখেছে। সে সুচরিতাকে শান্ত করার জন্য জল দিতে যাবে, ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ ঘরের জানলার কাচগুলো বিকট শব্দে কাঁপতে শুরু করলো। বাইরে হাওয়ার কোনো দাপট ছিল না, তবু বন্ধ জানলাগুলো যেন কেউ বাইরে থেকে সজোরে ধাক্কা মারছিল। আর তার সাথেই ঘরের সিলিং থেকে একটা ভারী ফিসফিসানি শব্দ ভেসে এলো, কাউকে যেতে দেব না, সবাইকে থাকতে হবে। অনিমেষ ধরপড় করে উঠে দাঁড়িয়ে লাইটের সুইচ টিপতেই আলো জ্বলে উঠল না। ব্যাটারি পরিচালিত এমার্জেন্সিটি থপ করে জ্বলে নিভে গেল। ঘরের উষ্ণতা এক ধাক্কায় শূন্যের নিচে নেমে গেল। এরপর তারা দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। মেধার বিছানাটা শূন্যে কিছুটা ভেসে উঠে আবার সজোরে মেঝেতে আছড়ে পড়ল। মেধা ভয় কেঁদে উঠল, বাবা, আমাকে বাঁচাও। অনিমেষ আর দেরি করেনি। সে বুঝতে পেরেছিল প্রতিটা সেকেন্ড দেরি হওয়া মানেই মৃত্যু। সে লাফিয়ে গিয়ে মেধাকে কোলে তুলে নেয়, সুচরিতার হাত ধরে ঘরের দরজার দিকে দৌড়ায়। কিন্তু